আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আদর্শ ব্যবহার দেখে পৃথিবীর পথ হারা মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করা শুরু করলো। আর 3 নম্বরের কারণ ছিল আল্লাহ রাসূলের সঙ্গের সাথী যারা ছিলেন তারা ছিলেন যুবকেরা। তাদের চাল চলন ব্যবহার কথাবার্তা লেনদেন দেখে পৃথিবীর পথ হারা মানুষগুলি পড়া শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে সুবহানাল্লাহ। যার কারণে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23টা বছর, কত বছর? মক্কার জীবন থেকে শেষ মক্কার জীবন, মক্কি জীবন যদি ছেড়ে দেওয়া হয়, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 13টা বছর, কত বছর? 13টা বছরের আল্লাহর দ্বীনের যে দাওয়াত দিয়েছিলেন সেই দ্বীনি দাওয়াতে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন জীবনে সবচাইতে বড় সমাবেশে বক্তব্য দিতেছেন 9 জিলহজের দিন আরাফাতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রথম হজ এবং শেষ হজ শুক্রবারের দিন আল্লাহ রাসূল যখন বক্তব্য দিতেছেন যে হজকে বলা হয় হুজ্জাতুল ওয়াদা, বিদায়ী হজ। এর জন্য বলা হয় আল্লাহ রাসূল সেই দিন বক্তব্য দিতে গিয়ে যতটা কথা বললেন প্রত্যেকটা কথায় বোঝা যায় আল্লাহ রাসূল আর বেশি দিন জীবনে থাকবেন না, এই দুনিয়ার জীবন থেকে চলে যাবেন। সাহাবায়ে কেরামদের কাছ থেকে বিদায় নিতেছেন যেই দিন আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাযিল করে দিল। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ যখন তার কালাম কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাযিল করলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলো আল্লাহু আকবার। যখন আল্লাহ তার দ্বীনকে কমপ্লিট করে দিল, নিয়ামতগুলি পরিপূর্ণ করে দিল, বিশ্ব মানুষের জন্য ইসলামকে ধর্ম হিসাবে মনোনীত করে দিল, এই আয়াত যখন নাজিল হলো সাহাবায়ে কেরামদের আর বুঝতে অসুবিধা রইল না, আল্লাহ রাসূল আর জমিনে বেশি দিন থাকবেন না। বিচক্ষণ সাহাবী যারা কান্দা শুরু করলেন। আমার বলার উদ্দেশ্য হলো সেই দিন আল্লাহ রাসূল যখন বক্তব্য দিতেছেন 13 বছরের দাওয়াতি কাজে দেখা যায় আল্লাহ রাসূলের সামনে বসে আছেন 1,24,000-এর ঊর্ধ্বে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো কি জিনিসের আকর্ষণে এত কম সময়ের ভিতরে পৃথিবীর এত মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করলো। দেখা যায় অনুসন্ধান করে তার কারণ ছিল 3টা। কয়টা? কথা বলেন কয়টা? আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হয় নাকি? না কোনো নিয়ত আছে যে আপনি কইন আমরা কইতাম না? জি, কথা বললে নেকি হয় না গুনাহ হয়? কথা বললে মাহফিলে বসে কথা বললে নেকি হয় না গুনাহ হয়? তবে হাসবা না, এটা আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার মাহফিল, দম তামসার মাহফিল নয়। আজকে ওয়াজের মাহফিলকে এক শ্রেণীর জাহিলেরা বন্ডরা পুরো হাস্য কৌতুকের মাহফিল বানাইয়া দিয়েছে, বানাইয়া দিয়ে আসে না নাই? আল্লাহ ওলি থেকে আমাদেরকে হেদায়েত করুক, হেফাজত করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কোরআনের আলোচনা শুনলে হাসি আয় না দিল নরম হয়? কোরআনের আলোচনা শুনে হাসবেন না কাঁদবেন? কথা বুঝতেছেন ভাইরা আমার? 3টা জিনিসের আকর্ষণে, তার মধ্যে একটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথী যারা ছিলেন তারা ছিলেন যুবক সমাজ। সুবহানাল্লাহ বলেন। তবে কিন্তু যেই হারে এই সময়ে আমার সমাজের যুবকেরা আল্লাহ দ্বীনের দিকে আসার প্রয়োজন ছিল, সেই হারে সেই অনুপাতে এখনো আসতেছে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যেভাবে পরিবর্তন আসতেছে সেই পরিবর্তনের ধারাবাহিকতা যদি চালু থাকে ইনশাআল্লাহ একটা সময় আসবে
যেদিন বেশি দূরে নয়, যেই দিন সামনে এগিয়ে আসতেছে, যেই দিন আমার সমাজের যুবকেরা আল্লাহর দ্বীনের ইসলামের ঝান্ডা নিয়ে আল্লাহর দ্বীনের দায় কাজে যখন লেগে যাবে, পৃথিবীর সমস্ত বাতিলরা বাধ্য হবে আল্লাহর দ্বীনকে গ্রহণ করে নিতে। বলেন সুবহানাল্লাহ। শুধু সময়ের অপেক্ষা। কিসের অপেক্ষা? সময়ের অপেক্ষা। ইনশাআল্লাহ সেই সময় বেশি দূরে নয়, কারণ এই পৃথিবীর পরিবেশ সেই ইঙ্গিত দিতেছে, যার জ্বলন্ত প্রমাণ আজকের এই মাহফিল দিল আমার যুবক ভাইয়েরা। আল্লাহ কবুল করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে তার উপর আলোচনায় যাব। ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির সবচেয়ে আশরাফুল মাখলুক করে আল্লাহ তার সৃষ্টির যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছু আমাদের খেদমতের জন্য, আমাদের গোলাম বানিয়ে আল্লাহ সমস্ত কিছুকে দিয়েছেন। আর মানুষকে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাত্র একটা উদ্দেশ্য নিয়ে। কয়টা? আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি জিন্নাত আর মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার উদ্দেশ্য হলো আমি আল্লাহর ইবাদত করে। আমাদেরকে আল্লাহর সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। কোনটা? কিসের জন্য? আল্লাহ ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, জিন্নাতকে সৃষ্টি করেছেন। বাকি কোনো মাখলুককে আল্লাহ সৃষ্টি করে নাই ইবাদতের উদ্দেশ্যে, বাকি সব সৃষ্টি করেছে আমাদের খেদমতের জন্য। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই মানুষের ইতিহাস, মানুষ কিন্তু পৃথিবীতে আসার পর মানুষের পিছনে একজন লেগে থাকে সর্ব অবস্থায় মানুষকে আল্লাহর নাফরমানির দিকে নেওয়ার জন্য, যার নাম হলো শয়তান। যার নাম? এই শয়তানের ওয়াসওয়াসার থেকে বাঁচার জন্য আল্লাহ সিস্টেম বলে দিতেছেন, শয়তান তোমাদের দুশমন, তার অনুসরণ অনুকরণ তোমরা করো না। তার ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য একটা রাস্তা আছে। সেই রাস্তা কোনটা? আল্লাহ বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলেন। পরিপূর্ণভাবে, কমপ্লিটলি আল্লাহর দ্বীন ইসলামের মধ্যে যদি ঢুকে যাইতে পারো, তাহলে তোমরা কি করবা? ঢুকতে হলে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ অনুকরণ করিও না। ঢুকে যাও পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে। আর জেনে রাখো, এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ পাক বলে দিতেছেন কিভাবে বাঁচব। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীন ইসলামের মধ্যে ঢুকে যাও। অর্থাৎ তোমার আমার জীবনের চলার পথে, পরিবারের জীবন থেকে, রান্নাঘর থেকে শুরু করে আমার পরিবার, আমার ব্যক্তি জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতির জীবন, রাজনীতির জীবন, অর্থাৎ দুনিয়ার জীবনে চলতে গিয়ে যে দিকে আমি চলতে হবে, যে রাস্তায় যেতে হবে, প্রত্যেকটা বিষয়ে আমার অনুসরণ অনুকরণ করতে হবে আল্লাহর দ্বীন ইসলামকে, আল্লাহর নবীদের রাস্তাকে, আর মানতে হবে আল্লাহর কালাম কোরআনুল কারীম। এই তিনটা জিনিসকে যদি গ্রহণ করে নেই, পরিপূর্ণভাবে যদি আল্লাহর দ্বীন ইসলামের মধ্যে আমরা ঢুকে যাই, তাহলে এই শয়তান আর আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না। আমরা পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীন ইসলামে ঢুকতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কারা কারা চান একবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এই পরিপূর্ণভাবে ঢুকতে হলে দুইটা জিনিসকে আপনি সামনে রাখতে হবে। কয়টা? কয়টা? এক নম্বরে হলো কিতাবুল্লাহ, আল্লাহর কালাম কোরআনুল কারীম। আর দুই নম্বরে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবন, যে জীবনটা হলো আল্লাহ রাসূলের আদর্শ আর সুন্নতের মাখা জীবন।
এই দুইটা জিনিসকে যদি আপনি সামনে রাখেন আর রাখে যদি আপনার দুনিয়ার জীবনটাকে চালান, ওই সোলাটারই নামই হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ারা আমার, কিন্তু এই পৃথিবীতে মানুষ আসার পরে এই মানুষের মধ্যে দুইটা শ্রেণী তৈরি হয়ে যায়। একটা শ্রেণী শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের অনুকরণ করতে গিয়ে তারা তাদের স্রষ্টা আল্লাহকে ভুলে যায়। আর এই আল্লাহকে বলে তারা যখন যে রাস্তাটা গ্রহণ করে, সেই রাস্তাটা হয়ে যায় গুমরাহির রাস্তা। আর সেই রাস্তায় যারা চলে তাদের জন্য ঠিকানা হয়ে যায় জাহান্নাম, দুজক। কোনটা? দুজক। তখন তারা আল্লাহ বলে গিয়া তারা নিজে নিজে বিভিন্ন স্রষ্টা বানাইয়া তার উপাসনা ইবাদত করা শুরু করে। আল্লাহ তখন তাদের ব্যাপারে ফয়সালা দিয়ে দেয়, কিয়ামতের দিন বিনা হিসাবে তাদের জায়গাটা হবে জাহান্নাম, দুজক। কোনটা? আর একটা শ্রেণী পৃথিবীতে আসার পরে তারা তাদের স্রষ্টা আল্লাহকে বলে নেয়, তখন তারা দৃঢ় বিশ্বাস করে পড়ুন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে তাদের ভিতরে যে জিনিসটা তৈরি হয় এর নাম হলো ঈমান। এর নাম, আওয়াজ করে বলেন, এর নাম ঈমান। দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত যে জিনিস আল্লাহ আমাদেরকে দান করেছে তার নাম হলো, আওয়াজ করে বলেন, ঈমান। বলে সুবহানাল্লাহ। এর চাইতে বড় আল্লাহর জমিনে আর কোনো নিয়ামত হতে পারে না। এবং তাছাড়াও আল্লাহর বিশেষ শুকরিয়া আদায় করি, কারণ এই নিয়ামতকে পেতে গিয়ে আমাদের কোনো কষ্ট করতে হয় বিনা পরিশ্রমে আল্লাহর দ্বীন পেয়েছি, ঈমান আনার সুযোগ হয়েছে, ঈমান আনতে পেরেছি। এর জন্য আবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। এই ঈমান যখন মানুষ নিয়ে আসে তখন এর পিছনে সবচেয়ে বেশি লেগে যায় যে তার নাম হলো শয়তান। তার নাম, কারণ হলো এক নম্বরে শয়তান দেখে এই ঈমান নিয়ে যদি এই ব্যক্তি দুনিয়া থেকে চলে যায় তাহলে পরকালের জীবনে যদিও কোনো ভুল ত্রুটি গুনাহ করেনি, জাহান্নামে যদিও চলে যায়, কিন্তু ঈমান যদি থাকে ওই গুনার যখন শাস্তি ভোগ করবে, করার পরে একদিন না একদিন আল্লাহর জান্নাতে আসবে। সুবহানাল্লাহ। এর জন্য শয়তান সর্ব অবস্থায় চায় ঈমানকে নষ্ট করার জন্য। তখন এই ঈমান নষ্ট করার জন্য শয়তান তখন ঈমানদারকে বেশিরভাগ চেষ্টা করে কুফরের মধ্যে নেওয়ার জন্য, শিরকিয়তের মধ্যে নেওয়ার জন্য, বিদআতের মধ্যে নিমজ্জিত করে তার ঈমান হারানোর জন্য। কারণ শয়তান দেখে ঈমানই হলো তার মূল। ঈমান যদি নষ্ট করে দিতে পারি তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এর জন্য শয়তান চায় এক নম্বরে ঈমান নষ্ট করা। ভাইয়েরা আমার, এই শয়তান পৃথিবীতে মুসলমানদের, ঈমানদারকে, দিনদার মুমিনদেরকে যখন গুনাহের কাজের দিকে আহ্বান করে আমার আল্লাহ রাব্বুল আলামিন, তখন তাদের এই গুনাহ মাফের জন্য ব্যবস্থাও দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চায় না কোন ঈমানদার, দিনদার, মুমিন, মুত্তাকি জাহান্নামে যাওক, আমার রাসূলের উম্মত, আমার হাবিবের উম্মত দুজখে যাওক। এটা আল্লাহর যাদের সহ্য হয় না। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ পাক তাদের জীবনের চলার মুড়ে মুড়ে বিভিন্ন ইবাদত দিয়েছেন, যে ইবাদতগুলি হলো একদিকে হবে নেকি আর আরেকদিকে হবে তাদের গুনাহ মাফের মাধ্যম। বলো সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় ভাবি আমরা যে ইবাদত করি এটা না করলে মনে হয় আল্লাহই চলে যাবে, মনে হয় আল্লাহর পাওয়ার কমে যাবে, আল্লাহর মনে হয় ইজ্জত কমে যাবে, আল্লাহ মনে হয় ঠেকছে। আমরা যদি ইবাদত করাইয়া তার আল্লাহই ঠিকিয়ে রাখার জন্য, আল্লাহ জুড়ে আর সারা মানুষ যদি, সমস্ত সৃষ্টির মাখলুক যদি আল্লাহর নাম নেওয়া বাদ দেয়, আল্লাহর গুণনাবলী বর্ণনা করা, আল্লাহর তাসবিহাত পড়া ছেড়ে দেয়, আল্লাহর জাতের কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? কোনো ক্ষতি আছে? মাথা নাড়েন, কোনো মুখ খুলেন না। এটা আবার কোনটা দিন আপনারা অনেকে? জি, এটা কোনো ভাষা আছে নাকি?
অনেকে দেখি এটাও দেয়, এটা কোনটা? এটা তো মশাকে দেয় মানুষের। জি, ইগু আবার কোন গুণ? ভাইয়ারা আমার, একমাত্র মানুষ যখন আল্লাহর ইবাদত করে মানুষের মর্যাদা আল্লাহর কাছে বাড়ে। মানুষ যখন আল্লাহর ইবাদত করে মানুষের গুনাহ মাফি হয়। এর জন্য উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ বিভিন্নভাবে ইবাদতের সিস্টেম বানিয়ে দিয়েছেন তাদের গুনাহের মাফের জন্য। যেমন হলো নামাজ, যেমন হলো নামাজ, যেমন হলো ওযু, যেমন হলো রোজা, যেমন যাকাত, তেলাওয়াত, জিকির আজকার, দুরূদ ইস্তিগফার, প্রত্যেকটা ইবাদত যখন মানুষ করে একদিকে হয় সব আর সব, আর অন্যদিকে আল্লাহ ইবাদতের মাধ্যমে ওসিলায় তাদের আমলনামা থেকে জীবনের গুনাহ ডিলিট করতে থাকে। বলে সুবহানাল্লাহ। এর জন্য ভাইয়েরা আমার, আল্লাহ চায় না এই মুমিনেরা কোনো গুনাহ করার পর গুনার মাধ্যমে জাহান্নামে যাক। এটা আমার আল্লাহর জাত সহ্য করতে পারে না। এর জন্য জেনে রাখবেন গুনাহ হলো দুই প্রকার। কয় প্রকার গুনাহ? কয় প্রকার? গুনাহ সাগীরা, গুনাহ কাবীরা। বড় গুনাহ, ছোট গুনাহ। ছোট গুনাহ যেগুলো করে মানুষ, আল্লাহ পাক এমন সিস্টেম বানিয়ে দিয়েছেন বান্দা বান্দির আমলনামায় যাতে কোনো গুনাহ, ছোট গুনাহ না থাকে। এর জন্য আল্লাহ পাক সবচাইতে বড় যে ইবাদত দিলেন উম্মতে মুহাম্মাদীর জন্য, সেই ইবাদতের নাম হলো ওযু। সুবহানাল্লাহ। কোন ইবাদত? আওয়াজ করে বলেন, কোন ইবাদত? ওযু করা। ওযু করলে আল্লাহর লাভ না আমরার লাভ? জি, আমরার লাভ। কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন ওযু করে, ওযু করা মাত্র আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ সগীরা ধুয়ে মুছে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যখন একবার ওযু করে, করার পরে আরেকবার ওযু করতে গিয়ে মধ্যে যে সময়টা যায়, এই সময়ের ভিতরে যে ছোট্ট গুনাহগুলি করে, গুনাহ সগীরা যাকে বলা হয়, ওই গুনাহ যেটা করে আরেকবার যখন ওযু করে, করা মাত্র আল্লাহ ওই মধ্যবর্তী সময়ের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এর জন্য উম্মতে মুহাম্মাদীর আমলনামায় যাতে কোনো ছোট্ট গুনাহ না থাকে, যার জন্য আল্লাহ পাক সিস্টেম বানিয়ে দিয়েছেন তাদের জন্য, তারা যেন কমপক্ষে রোজ 5 বার ওযু পড়ে। সুবহানাল্লাহ বলেন না? কয়বার? কয়বার ওযু? রোজ নামাজ পড়তে হয় কয়বার? মুসলমানরা রোজ নামাজ পড়তে হয় কয়বার? কয়বার নামাজ পড়া ফরজ? এমন কি কোনো মুসলমান আছে যার উপরে রোজ 5 ওয়াক্তের নামাজ ফরজ নাই? এমন কেউ আছে? গরিব যদি হয় মাফ, জি, অসুস্থ হয় মাফ। কথা বলবেন। মহিলারা তাদের জন্য মাফ, যুবতীরা মাফ, যুবক যারা মাফ। প্রত্যেকটি মুসলমানের উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন রোজ কয় ওয়াক্তের নামাজ? আওয়াজ করে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই নামাজ পড়তে গিয়ে কি করা লাগে? নামাজ পড়তে কি করা লাগে? আওয়াজ করে ওযু করতে হয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক وأمسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين الله أكبر। হে ঈমানদাররা, তোমরা যখন নামাজের উদ্দেশ্য করবে, নামাজের নিয়ত করবে, নামাজের জন্য প্রস্তুত হবে, নামাজের জন্য যখন দাঁড়ানোর ইচ্ছা করবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডলটাকে দৌত করে নিও, আর তোমাদের 2টা হাত কনের উপর পর্যন্ত দৌত করে নিও, তোমাদের মাথাটা একবার মুছে করে নিও, আর 2টা পা টখনুর উপর পর্যন্ত দৌত করে নিও। কোরআনের ভাষায় ওযুর সময় এই 4টা কাজ করা হলো ফরজ। কয়টা কাজ? কয়টা ফরজ? 4টা। বাকি যা আমরা ওযুর মধ্যে করি, কিছু হলো সুন্নাত, কিছু হলো মুস্তাহাব্বাত। এই ওযু যখন করে আল্লাহর কোন বান্দা বান্দি, বুখারী শরীফের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, সিহা সিত্তাত
সহিহ হাদিসের 6টা যে কিতাব, প্রত্যেকটা কিতাবের মধ্যে এই হাদিস এসেছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে নিয়ে আল্লাহ রাসূল বাইরে এসেছেন, আর রাস্তা দিয়ে পায়চারি করতেছেন। হঠাৎ আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, ও আবু যর, বলো তো একটা মানুষের বাড়ির কিনারা দিয়ে যদি একটা নদী থাকে, আর আল্লাহ ওই বান্দা অথবা বান্দি সেই নদী যদি রোজ 5 বার সাঁতার দিয়ে পাড়ি দেয়, তার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে কি? আবু যর বলেন, অবশ্যই, কখনো নয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে তো ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাসূল বলেন, আবু যর, জেনে রাখো, আমার কোন উম্মত যখন 5টা বার রোজ নামাজ পড়ার জন্য ওযু করবে, আল্লাহ পাক তার আমলনামার জীবনের সমস্ত গুনাহ সবিরা মাফ করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে হাত আসতেছে, হাত্তা এ হাতকে তার নখের নিচ দিয়া কোন যদি গুনাহ ঢুকে থাকে, যখন ওযু করবে তাও দয়ে মুছে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এবার বোঝা গেল আল্লাহ ওযু দিছে আল্লাহর লাভের জন্য না আমাদের লাভের জন্য? ওযু করলে নেকি আসে না? নাই। ওযু করলে নেকি তৎসঙ্গে আল্লাহ গুনাহ সগীরা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, 2 নম্বরের যে গুনাহ মানুষ করে, সেই গুনাহের নাম হলো বড় গুনাহ, যাকে ইসলামের পরিভাষায় বলা হয় গুনাহ কবিরা। এই বড় গুনাহ যখন আল্লাহর কোন বান্দা বান্দি করে, আমার আল্লাহর জাতের তখন সহ্য হয় না। আল্লাহ তখন কি সুন্দর ভাষায় তাদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদাররা, ফিরে আসো, ফিরে আসো আল্লাহর দিকে দৃঢ়তার সঙ্গে। তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। অর্থাৎ যখন গুনাহের দিকে চলে যায়, এর আয়াতের পরবর্তীতে আল্লাহ বলছেন, আসা রাব্বাকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা সেই তওবা করতে পারো, আশা করা যায় তোমাদের রব তোমাদের আমলনামার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক ওয়াইদুখুলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, শুধু গুনাহ মাফ করে দিবেন তা নয়, আল্লাহ পাক তোমাদেরকে প্রবেশ করাইবেন সেই জান্নাতে, যে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই জান্নাতে ঢুকতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? দুজখে যাব এমন কোন মুসলমান আছে? নিয়ত আছে? যাওয়ার নিয়ত আছে? আমরা বেহেশতে যাইতে চাই। কোথায় যাইতে চাই? এর জন্য 1 নম্বরে হলো ছোট্ট গুনাহ যখন হবে মানুষ, আমরা মানুষের গুনাহই হবে। আমরা হলাম আদমের আওলাদ, আদমের আওলাদের গুনাহ হবে। এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন ইবাদত। যখন আমরা ইবাদত করি, আল্লাহ আমাদের আমলনামায় নেকি দেয়, আর সঙ্গে ছোট গুনাহগুলি আমলনামা থেকে মাফ করে দেয়। বড় যখন গুনাহ করি, সেই গুনাহ মাফ করার জন্য তওবা করতে হয়। কেমনে তওবা করব আল্লাহ তাও শিখাইয়া দিয়েছেন। 1 নম্বরে তার নবীদের জীবন আমাদের জন্য আল্লাহ আদর্শ বানিয়ে দিয়েছে। আমরা যদি দুনিয়ার সৃষ্টির দিকে দেখতে যাই, মানুষের সৃষ্টির দিকে দেখতে যাই, তাহলে দেখি 1 নম্বরে আল্লাহ পাক যাকে সৃষ্টি করেছেন তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। কোন নবী? সৃষ্টির সর্বপ্রথম কোন নবী? এর আগে আল্লাহ কোন মানুষ বানাইছে? কথা বলেন। ওনাকে বানানোর পর আল্লাহ পাক দিল তার জান্নাতের মধ্যে, তিনি চলে গেলেন জান্নাতে। কোরআনে বিস্তারিত আল্লাহ আলোচনা করতেছেন। আল্লাহ জান্নাতে দিল আর বলল, আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। একটা কথা শুধু তোমাকে নির্দেশ দিতেছি, লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন, এই গাছটার নিকটবর্তী তুমি হয়ো না, যদি হও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যাবে। এবার শয়তানের ওয়াসওয়াসায় পড়লেন। এই শয়তান হযরত আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিল,
বিভিন্ন তাফসীরের মধ্যে বিভিন্ন ভাবে আসতেছে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকতে গিয়ে ওই শয়তান সাপের রূপ ধারণ করে গিয়ে আল্লাহর জান্নাতে ঢুকলো। হযরত আদম আলাইহিস সালামকে প্রথমে ওয়াসওয়াসা দিতে পারলো না। এক নম্বরে ওয়াসওয়াসা দিয়ে যাকে দিল তিনি হলেন ওই আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া। হাওয়ার প্ররোচনার মধ্যে পড়ে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম হাওয়া যখন এই গাছের ফল খেলেন, খাওয়ার পরে 3 বছর চলে গেল। পুরো তাফসীরের মধ্যে আসতেছে 10 বছর। কত বছর? তিনি আদম আলাইহিস সালামকে বুঝাইতে থাকেন সেই কাজটা করার জন্য। এর জন্য জেনে রাখবেন পৃথিবীতে বেশিরভাগ মানুষ গুনার কাজে লিপ্ত হয় যাদের মাধ্যমে, তারা হলো মহিলারা। কারা? কথা বলেন কারা? বউর ডিমান্ড মিটাইতে গিয়া মানুষ বেশিরভাগ চুরির রাস্তায় যায়। বউর ডিমান্ড মিটাইতে গিয়া ঘুষ গ্রহণ করে, বউর ডিমান্ড মিটাইতে গিয়া সুদের রাস্তায় যায়, স্ত্রীর ডিমান্ড মিটাইতে গিয়া আপনার জোয়ার রাস্তায় যায়। কথা ঠিক কিনা? যখন কোনো সময় ডিমান্ড মিটাইতে পারে না তখন শুরু হয় পারিবারিক সমস্যা, স্বামী স্ত্রীর ঝগড়া। তখন এই অশান্তি দূর করার জন্য তার এই যে টেনশন, যেটা টেনশন মুক্ত হওয়ার জন্য অনেক সময় দেখা যায় অনেক তখন মদপান করার রাস্তায় যায়। কথা ঠিক কিনা? অনেক সময় আপনি দেখবেন ছেলেটা বিবাহের আগে ছিল দিনদার, ইমানদার, 5 ওয়াক্তের নামাজি, দাঁড়িয়ে ছিল, কিন্তু বিবাহের পর দেখা যায় আস্তে আস্তে নামাজ ছাড়ছে, মডার্ন হয়েছে, স্ট্যান্ডার্ড হয়েছে, বউ বাইক লইয়া রওনা করছে, দাড়ি কাটছে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এটা বোঝা যায় বেশিরভাগ মানুষ আল্লাহর নাফরমানির কাজের মধ্যে যায় এক শ্রেণীর মহিলাদের ওয়াসওয়াসার কারণে। আর ওই মহিলাদেরকে তখন ওয়াসওয়াসা দেয় যে তার নাম শয়তান। তার নাম কে? ইতিহাস প্রমাণ করতেছে শয়তান জান্নাতে ঢুকল সাপের রূপ ধারণ করে। এরপর হযরত আদম আলাইহিস সালামকে যখন হাওয়া ওয়াসওয়াসা দিলেন, দুইজনে যখন আল্লাহর এই আদেশটাকে লঙ্ঘন করে নিলেন, ফল ভোগ করলেন সেই দেশের, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, আদম তুমি এই জান্নাতে থাকার আর উপযুক্ত নয়, ওখান থেকে তুমি বহিষ্কৃত হয়ে যাও। সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বহিষ্কৃত হলেন। সেই জান্নাতে ওনার গায়ের মধ্যে, দুইজনের গায়ের মধ্যে তখন ছিল জান্নাতের লিবাস, কিন্তু যখন আল্লাহর আদেশটাকে অমান্য করলেন, করা মাত্র দুইজনের গায়ে থেকে জান্নাতের কাপড় খসে পড়ে গেল। লজ্জা নিবারণের জন্য আদম আলাইহিস সালাম গাছ থেকে 3টা পাতা দিয়ে লজ্জা নিবারণ করলেন। আর মা হাওয়া তখন নিজের লজ্জা নিবারণের জন্য জান্নাতের গাছের 5টা পাতা ব্যবহার করলেন। কয়টা? কয়টা? আদম কয়টা? 3টা। যার জন্য এই পৃথিবীতে আদম আর হাওয়া আসতে গিয়ে একজনের গায়ের মধ্যে ছিল জান্নাতের গাছের 3টা পাতা, আর একজনের গায়ের মধ্যে ছিল জান্নাতের গাছের 5টা পাতা। তাই ওই আদম আর হাওয়া সহ তাদের আওলাদেরা যখন জমিন থেকে বিদায় হয়, এই মহিলাদেরকে তখন দেওয়া হয় 5টা কাপড়। কয়টা? পুরুষদেরকে দেওয়া হয় কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? 3টা। এই আদম আলাইহিস সালামকে আল্লাহ তখন জান্নাত থেকে বহিষ্কৃত করলো যে জায়গায়, যে দেশে, এই দেশের নাম হলো ভারতবর্ষ। সুবহানাল্লাহ বললেন না? পৃথিবীর সর্বপ্রথম মানুষের কদম যেই জমিনে পড়েছে সেই দেশ হলো ভারতবর্ষ। সুবহানাল্লাহ বলেন। ইসলামের দেশ ভারতবর্ষ, মুসলমানদের দেশ ভারতবর্ষ। সুবহানাল্লাহ নাই? হযরত আদম আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে এসেছিলেন, কোন ধর্ম? আওয়াজ করে বলেন কোন ধর্ম? পৃথিবীর সর্বপ্রথম ধর্ম কোন ধর্ম? পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ধর্ম কোন ধর্ম? এর আগে কোন ধর্মের নাম গন্ধি নাই। ধর্ম আসবে কোথা থেকে? সেই সময় তো পৃথিবীতে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। এরপরে তো আইলো বিভিন্ন ভগবানরা, মানুষ বানাইলো, তাদের নাম নেওয়া শুরু করলো। আর আজকে অনেকে কায়দা করে কয় ইসলাম আইছে 1000 বছর আগে, আর আমাদের ধর্ম কত আগে আইছে। ইতিহাস পড়ে দেখো, ইতিহাস জেনে দেখো। পৃথিবীর সর্বপ্রথম মানব যিনি, তিনি এসেছিলেন আদম আলাইহিস সালাম। আর যে ধর্ম নিয়ে এসেছিলেন তার নাম ছিল ইসলাম। আর যে দেশে, যে জমিনে এসেছিলেন সেই দেশ হলো ভারতবর্ষ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সেই সময় আল্লাহ শয়তানকে
যে জায়গায় বিতাড়িত করলেন সেই দেশটার নাম হলো হিন্দুস্তান, ভারতবর্ষ। কোনটা? হিন্দুস্তান বলতে আবার কিছু মানুষ বুঝেন, আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন, আলোচনা যারা শুনতেছেন, রেকর্ডকৃত আলোচনা শুনবেন, অনেকে হিন্দুস্তান শোনা মাত্র ভাবে ওই তো হিন্দুদের স্থান যেটা, এর নাম হিন্দুস্তান। আসলে সেটা নয়। সিন্ধ থেকে এসেছে হিন্দ। সিন্ধ উপত্যকার থেকে যারা এই দেশে এসে বসবাস শুরু করেছিল, তাদেরকে পরবর্তীতে শব্দটাকে বিকৃত করে নিয়ে বানানি হয়ে গেছে হিন্দুস্তান। আসলে সিন্ধু উপত্যকার থেকে যারা এখানে এসে বসবাস শুরু করেছিল, প্রথমে সেখান থেকে যারা এসেছে, আসলে শব্দ ছিল সিন্ধুস্তান, সিন্ধুস্তান। পরবর্তীতে এটাকে বিকৃত করে করা হয়ে গেছে হিন্দুস্তান। আসলে এখানে যে হিন্দু বলতে কোনো তো ধর্মই নেই, এটা তো হলো সনাতন ধর্ম। আসলে শব্দটাকে বিকৃত করে নিয়ে বোঝানি হয় এটা বিশেষ একটা ধর্ম অবলম্বীদের বসবাসের জায়গা ছিল এবং তাদের স্থান। আসলে সেটা নয়। এই ভারতের প্রথম ধর্ম হলো ইসলাম। এই ভারতীয় মানুষ যারা, প্রত্যেকটা আসল ডিএনএ হলো ইসলাম, আর ইসলাম বলে সুবহানাল্লাহ।